প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিউজ ফিডে যে কোনো যে নিউজগুলোর কমেন্টস পাল্টা কমেন্টস, অর্থাৎ যে নিউজটি যথেষ্ট পরিমাণ ভাইরাল হয়, সেই নিউজগুলো আপনাদের সামনে কমেন্টস মন্তব্য করি। প্রথমে এই মুহূর্তে যে নিউজটি সবচেয়ে বেশি লাভ রিয়েক্ট পজিটিভ কমেন্টস পড়েছে, তা হচ্ছে যে যুক্তরাজ্যের লন্ডনে লন্ডনে প্রায় 4 মাস চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরেছেন। এটাতে যথেষ্ট লাভ রিয়েক্ট করেছে। সকাল 10টায় 38 মিনিটে খালেদা জিয়া ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতারের আমির শেখ তামিম বিন হাসাদ আল থানির দেওয়া বিশেষ রাজকীয় বিমান, অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স যাকে বলে, এই অ্যাম্বুলেন্সে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করেন। বিমানবন্দরে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মীরা। এই নিউজটি যথেষ্ট লাভ রিয়েক্ট করেছে, যথেষ্ট পজিটিভ কমেন্টস পড়েছে। এখানে কমেন্টস ভেরিফিকেশনে পজিটিভ কমেন্টসের বেশি, যে আলহামদুলিল্লাহ আমাদের মা, একজন কমেন্ট করেছে আলহামদুলিল্লাহ আমাদের মা সুষ্ঠুভাবে দেশে ফিরেছেন। এই যথেষ্ট পজিটিভ কমেন্টস এবং যথেষ্ট লাভ রিয়েক্ট আমি দেখতে পেয়েছি। আরেকটি নিউজ, এই নিউজটিতে যথেষ্ট হাহা রিয়েক্ট পড়েছে, যথেষ্ট নেগেটিভ কমেন্টস পড়েছে। কক্সবাজারের কক্সবাজারে চাঁদাবাজির অভিযোগে বিএনপির নেতা বহিষ্কার। অর্থাৎ এই নিউজে যথেষ্ট হাহা রিয়েক্ট পড়েছে, নেগেটিভ কমেন্টস পড়েছে। চাঁদাবাজি ও ভূমিদস্যুতা সহ দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নাসির উদ্দিন নাসির নামে কক্সবাজার পৌর বিএনপির এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। 5ই মে পৌর বিএনপির আহ্বায়ক সুরত আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তিনি সাংগঠনিক সম্পাদক ছিলেন। এই নিউজটিতে যথেষ্ট হাহারি পড়েছে, যথেষ্ট নেগেটিভ কমেন্টস পড়েছে। তবে নেগেটিভ কমেন্টস পড়তে গেলে আমার অনেকটি জড়তা কাজ করছে, তারপর আমি যেহেতু পজিটিভ নেগেটিভ দুই কমেন্টস পড়ি, যদি আমি নেগেটিভ কমেন্টস এখানে না পড়ি কেউ আমাকে বলবে যে আমি হয়তো বা বিএনপির এখানে দালালি করছি, যেহেতু আমাকে অনেকে এরকম বলে। পজিটিভ কমেন্টস হচ্ছে যে বিএনপি একটি রাজনৈতিক দল, জনগণের দল, তাই জনগণের ক্ষতি হয় এমন কিছু যদি কারো উপর মার্ক করা হয় তাকে অবশ্যই দল থেকে বহিষ্কার করবে। অর্থাৎ তিনি তার দলকে জনপ্রিয় দল, এবং আরেকজন বলছে যে সঠিক কাজ করছে, এই জন্য সেলুট জানাচ্ছে। এর ভিতরে নেগেটিভ কমেন্টস হচ্ছে বিএনপি একটি চাঁদাবাজ দল। আরেকজন কমেন্টস করেছে কয়েক ঘন্টার জন্য বহিষ্কার করলো দলে, আবার চুপে চাপে ফেরত নিয়ে নিবে। অর্থাৎ উনি ওনার মন্তব্য করেছে। আরেকজন কমেন্টস করেছে, উনি অনেক দুঃখসূচকভাবে করেছে, ক্ষমতায় আসার আগে এরা যেভাবে চাঁদাবাজি করছে আল্লাহ জানে ক্ষমতায় আসলে তাদের কী অবস্থা হবে। অর্থাৎ উনি একটা আতঙ্কিত। আরেকটি নিউজ যথেষ্ট হাহারি এক পড়েছে। এই নিউজগুলোতে এনার নিয়ে কে রিপোর্ট করলে যেমন আমি হাহারি এক পাই না, পজিটিভ পাই, কিন্তু এই ক্ষেত্রে যথেষ্ট হাহারি এক পড়েছে। তরুণদের রাজনীতিতে আরও সক্রিয় হতে বললেন ডক্টর ইউনুস। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন তরুণদের আরও রাজনীতিতে সক্রিয় হতে হবে। তিনি তিনি বলেন নিজ নিজ সমাজে অর্থবহ পরিবর্তন আনতে ও স্বপ্ন বাস্তবায়নে তরুণদের রাজনৈতিক কর্মকাণ্ডে আরও সক্রিয় হতে হবে, অংশগ্রহণ করতে হওয়া উচিত। 6ই মে 6ই মে অতিথি ভবন যমুনায় নরওয়ের বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ নেতাকর্মীর একটি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎকারে তিনি এই আহ্বানটি জানান। তবে এই নিউজটিতে যথেষ্ট হাহারি এক পড়েছে। পজিটিভ কমেন্টসগুলো হচ্ছে যে সঠিক বলেছেন স্যার, স্যার এই জন্যই আপনাকে 5 বছর আপনি এই দেশের জন্য অনেক কিছু করেন। অর্থাৎ তিনি বলতে চাচ্ছে যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে আছে, ইনি 5 বছরই থাক, তাহলে দেশের মঙ্গল হবে। আর নেগেটিভ কমেন্টস হচ্ছে যে তরুণরা যদি রাজনীতিতে চলে আসে এ বয়সে, তাহলে তাদের লেখাপড়া। আরেকজন কমেন্টস করছে যুব সমাজকে ধ্বংস করার একটা পায়তারা করছে ইউনুস, উনি হয়তো নেগেটিভ ভাবনার লোক। আরেকজন ট্রল করেছে, সেটা হচ্ছে যে তবে এখানে নেগেটিভ কমেন্টস পড়েছে বেশি আর হাহারি এক পড়েছে সবচেয়ে বেশি। ট্রল করেছে আপনি তো বুড়ো, তাই তাড়াতাড়ি আপনি পদত্যাগ করুন। অর্থাৎ উনি ওনার মন্তব্য করেছে। আইটি নিউজ, এটাও যথেষ্ট হাহারি পড়েছে, এটা যথেষ্ট হাহারি পড়েছে, যথেষ্ট নেগেটিভ কমেন্টস পড়েছে। সেটা হচ্ছে বড় ধরনের সংস্কার রাজনৈতিক দলের ঐক্যমত ছাড়া বাস্তবায়ন করা হবে না। 6ই মে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা
প্রফেসর ডাক্তার আসিফ নজরুল কথা বলেছেন। তিনি ভিন্নমত ও প্রতিক্রিয়া জ্ঞাপন করার ক্ষেত্রে সহনশীলতা ও সহনীয়তার পরিচয় দেওয়ার আহ্বান জানান। রাজধানীর হেয়ার রোডে তিনি এই কথাটি বলেন। তার এই নিউজটিতে যথেষ্ট রিয়েক্ট পড়েছে, যথেষ্ট নেগেটিভ কমেন্টস পড়েছে, তবে পজিটিভ কয়েকটি কমেন্টস আছে, খুবই সুন্দরভাবে করেছে। স্যার সঠিক বলেছেন, 100% রাইট স্যার, রাজনৈতিক ঐক্যমত ছাড়া সংস্কার বাস্তবায়ন করা হবে না। আরেকজন কমেন্টস করেছে, স্যার কোনো নির্বাচন হবে না আগে। উনি বলছে যে কোনো নির্বাচনেরই হবে না, কোনো নির্বাচনের দরকার নেই, আপনারা দেশটা চালান, অর্থাৎ পজিটিভ যে দিচ্ছে। এর ভিতরে নেগেটিভ কমেন্টস করেছে, আপনারা সংস্কার বলে মুখে ফেলা তুলছেন, গত 10 মাসে কি এমন সংস্কার করলেন? শেখ হাসিনাকে আপনারা কত বড় সাহস আপনি শেখ হাসিনারা আপনারা বলেন ফ্যাসিস্ট। আর কিছুদিন গেলে আপনারা যে অবৈধভাবে এই 10 মাস আরও যদি কিছু সময় বাড়ান, তাহলে আপনাদেরকেই জনগণ ফ্যাসিস্ট বলবে। প্রিয় দর্শক, আপাতত এই হচ্ছে এখনকার নিউজ আপডেট। তবে আমি বারবার বলি, আমি নিরপেক্ষ নই, আমি একটি পক্ষে। তবে আমি কমেন্টস পড়ার ক্ষেত্রে নিরপেক্ষতা রেখে কমেন্টসগুলো পড়ি। তবে যে সকল বেশি অশ্লীল কমেন্টসগুলো আমি পড়ি না। এতে যদি আমার কোনো ভুল হয়ে থাকে আপনি কমেন্টস করে বলবেন, আমি সেটা আপনাদের পরামর্শ নিয়ে এই অনুষ্ঠানটি করব। আসসালামু আলাইকুম।